স্যার হুম, বলেন। স্যার ক্লাস শেষে ভিডিওটা দিলে ভালো হয়। আরে আমি ভুলে যাই গা। মন মেজাজ মানে কি বলবো, আপনাদের ক্লাসটা শেষ করে যখন ক্লায়েন্টদের কাজ ধরি, বুঝতে পারছেন, যে ধইরা চিন্তা করি যে ওইটা মানে আপনার ভিডিওটা শেষ হলে এটা আবার কনভার্ট হইতে হইতে 10-15 মিনিট লাগে। তো 10-15 মিনিটে ক্লায়েন্টের কাজ করতে শুরু করে দিই, যেটা বাস্তব কথা। শুরু করতে করতে ওইখানে 1-1.5 ঘন্টা শেষ হয়ে গেলে না, যা শুয়ে পড়ি, আচ্ছা সকালে দিব মনে, সকালে যে দিব ওই সকালে আবার আরেক ধান্দায় ঘুম থেকে ঘুম ভাঙে। তখন দেখা যায় নাস্তা করে একটা চা টা খেয়ে এসে কতক্ষণে কাজে বসবো। মানে এরকম ভাবে হয় না। আপনারা যদি আমার আরেকটু উপকার করতেন, আমার একটা নক দিয়ে দিতেন যে ভিডিওটা দেন, তাহলে আমার জন্য খুব উপকার হয়। ভাই আপনারা রাগ করেন না, একটু নক দিয়ে দিন আমারে। ওকে স্যার। জি ভাইজান, অবশ্যই। একটু নক দিয়ে দিয়েন, তাহলে আমি ভিডিওটা আপলোড করে দিয়ে দিতে পারবো। তো গত ক্লাসে আমরা ইফেক্টের মাঝে ডিস্টর্ডেন্ট ট্রান্সফর্মে অনেক কিছু দেখছি। একবারে শেষ পর্যন্ত প্রথম থেকে এইখানে আরেকটা আছে পাথ। পাথের মাঝে অফসেট পাথ, আউটলাইন অবজেক্ট, আউটলাইন স্ট্রোক, এই এগুলো আমাদের এখানে যে অবজেক্টে একটা পাথ আছে। এই যে অবজেক্টের যে পাথটা, এই পাথ আর এই পাথ একই, হ্যাঁ। তারপর হচ্ছে রাস্টারাইজ, এটা হচ্ছে আপনার ভেক্টর ইমেজটাকে রাস্টার করে দিবে। ভেক্টর ইমেজটাকে কি করবে? রাস্টার করে দিবে। আচ্ছা, আমরা ভেক্টর এবং রাস্টারের মাঝে কি কোনো তফাৎ বুঝি? হোয়াট ইজ ভেক্টর এবং ভেক্টরটা কি আর রাস্টারটা কি? ভাইজান, এর আগে আপনি বুঝাইছিলেন, মোটামুটি মনে আছে আর হ্যাঁ, কি। ভেক্টরটা হচ্ছে আপনার আরেকটু তাও বলি, ভেক্টরটা হচ্ছে আপনার এডিটেবল ফাইল। যত বড়ই করেন এটা ফাটবে না। আর রাস্টারটা এডিটেবল না, এটা বড় করলে ফেটে যায়। আর রাস্টারের কাজ আমরা করি ফটোশপে, ভেক্টরের কাজ করি ইলাস্ট্রেটরে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনার এগুলোর মেইন পার্থক্য। তো আপনি যে কোনো একটা ইমেজ তৈরি করবেন, এখানে একটু খেয়াল করেন, আমি এখানে একটা ইমেজ তৈরি করলাম, রাউন্ড একটা শেপ নিলাম এবং এটাকে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। করার পর এটার আউটলাইনটা অফ করে দিলাম। হুম, এটা হচ্ছে ভেক্টর। আমি এটাকে যত বড়ই করব, দেখেন এটার এই যে সাইড এজ যে আছে, এটা কিন্তু একেবারে সমানই আছে, ঠিকই আছে। মানে এটা কোনো দিক দিয়ে আপনার পিক্সেল গুলো বের হয় নাই, হ্যাঁ। তো আমি যখন আবার ইফেক্ট থেকে গিয়ে এটা রাস্টারাইজ করে দিব, দেখেন এটার কিন্তু পিক্সেল গুলো বেড়ে গেছে। খেয়াল করছেন? এটা রাস্টার হয়ে গেছে। ওকে। তো কথা হচ্ছে, এটা রাস্টার হয়ে গেছে বলতে এটার আবার আরেকটা বিষয় হচ্ছে এডিটেবল রাস্টার কিভাবে হয়। ধরেন আপনি একটা কিছু আর্ট করলেন, একটা কার্টুন আর্ট করলেন, সেই কার্টুনটাকে যখন আপনি রাস্টার করবেন, তখন এটা রাস্টারের মতো পিক্সেল 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 আসবে। বুঝতে পারছেন? আরেকটা উদাহরণ দেই, ধরেন এই যে আমার এই টিটা, এটা হচ্ছে প্রথমত আমার ভেক্টর টি। ঠিক আছে, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, এটা ভেক্টর টি। এটার আমি একটা কপি নিলাম। তো আমি চাচ্ছি যে আমার এই লেখাটা, এই ওয়ার্ডটা রাস্টারের মতো হোক। ঠিক আছে, রাস্টারের মতো, অর্থাৎ রাস্টার কেমন? রাস্টার হচ্ছে আমার ওই যে পিক্সেল পিক্সেল সাইড দিয়ে দেখা যাবে বড় হইলে। তো যখন আমি ইফেক্টে গিয়ে এটাকে এই যে রাস্টারাইজ করব, এখানে রেজুলেশন দেওয়া আছে 72 ppi, রেজুলেশন বাড়ায় আমি করতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে যখন ওকে দিব, আচ্ছা তখন মূলত এটা তো কি বলে, চারপাশ দিয়ে রাস্টার আসছে, তো চারপাশ দিয়ে আসছে, এই কারণে এটা মানে হয়ে গেছে, কি বলে, সমান ভাবে হয়ে গেছে। আমি গোলটার মাঝে করলে এই জিনিসটা একটু আরেকটু ভালো দেখতে পারবেন। এই যে গোলটার মধ্যে কিন্তু রাস্টার মানে ভাঙ্গা ভাঙ্গা আসছে। তাহলে আমরা কি করবো? অবজেক্ট থেকে একবার এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেলবো। ঠিক আছে। তো অবজেক্ট থেকে যখন আমি এক্সপান্ড অ্যাপারেন্স করলাম, দেখেন এখানে কাহিনীটা, এটাকে যখন আমি ক্লিক করতেছি, এই যে আমার এই যে ইমেজটা এতক্ষণ ছিল ভেক্টর, আমি আরেকবার এটারে একটু আমি আপনাদের আরেকটু দেখেন, ওটাকে আমি একটা টপিক দিলাম, ওকে। তো দুইটা শেপই তো আছে। তো এখান থেকে আমি এটাকে আমি রাস্টারাইজ করছি, ওকে, এবং সাবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিচ্ছি। এখন খেয়াল করেন, যখন আমি এই শেপটা সিলেক্ট করি, এখানে কিন্তু আমার কালারের কোনো অপশন নেই। কালারের কোনো অপশন নেই, স্ট্রোকের কোনো অপশন নেই। এই যে বা পাশে যে কালার এবং স্ট্রোক থাকে আছে, নাই। বাট এটা যখন ক্লিক করি, দেখেন কালারও আছে, স্ট্রোক আছে, অর্থাৎ আমি এখান থেকে এটার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। বাট এটাতে গেলে আমি কালারটা চেঞ্জ করতে পারতেছি না। এখান থেকেও আমি যে কোনো কালার দিলে, দেখেন
এটা কিন্তু সেই কালারটাই রয়ে গেছে, সেই কালারটাই রয়ে গেছে, এটা রাস্টার হয়ে গেছে। তো এটাকে আমরা কালার টালার কিভাবে চেঞ্জ করব? যদি চেঞ্জ করতে চান ইলাস্ট্রেটরে, এটা আবার ফটোশপে সুন্দর কালার চেঞ্জ হয়ে যাবে। বাট ইলাস্ট্রেটরে যদি আপনি এটার কালার চেঞ্জ করতে চান, তাহলে এটাকে আপনার ভেক্টর বানাতে হবে। আর ভেক্টরটা আমরা কিভাবে বানাই? রাস্টার ইমেজ ভেক্টর, আমরা রাস্টার ইমেজকে ভেক্টর বানাই ইমেজ ট্রেস করে। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, এই যে ইমেজ ট্রেস, এখানে ক্লিক করলাম, এটা ট্রেস হয়ে যাবে, এই যে ট্রেস হয়ে গেছে। ঠিক আছে, তারপর এক্সপান্ড করে এটাকে জাস্ট একবার আনগ্রুপ করব, করার পর এই যে আমার এই জিনিসটা আছে, এটার এখন কালার মালার যা মন চাই চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো কথা হচ্ছে আমরা যে কোনো ভেক্টর ইমেজ যদি রাস্টার করতে চাই, তাহলে ইফেক্ট থেকে গিয়ে রাস্টারাইজ করবো। তারপর আমাদের আছে স্টাইলস, যে জিনিসটা এখানে আছে ড্রপ শ্যাডো, ফেদার, ইনার গ্লো, আউটার গ্লো, রাউন্ড কর্নার আর স্ক্র্যাবল, এই কয়েকটা বিষয়। আমি আপনাদের ক্লাসে, গত ক্লাসে মানে আগে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে এগুলো বোঝাইছি কিনা আমার ঠিক মনে নেই। হ্যাঁ, তারপর আমি এগুলিকে একটু বিস্তারিত আপনাদের কাছে সামনে। ভাইজান রাস্টার ভেক্টর শুধু বলছিলেন, এগুলা তো দেখানো হয়নি। আচ্ছা, এখানে যে আমার এই স্টাইল, যে স্টাইলস যেটা ড্রপ শ্যাডো, ফেদার, ইনার গ্লো, আউটার গ্লো, তারপর হচ্ছে রাউন্ড কর্নার আর স্প্যাডেল, এই জিনিসগুলো কিন্তু খুবই মানে ভালো কাজের জন্য, আপনার খুবই উপকারে দিবে বিভিন্ন কাজ করতে সময়। কিভাবে উপকারে দিবে আমি আপনাদেরকে সময়ে সময়ে দেখাবো, বুঝাবো। আপনারা যখন ডিজাইন করবেন, বিজনেস কার্ড ডিজাইন করবেন, তারপর আপনারা যখন ফ্লায়ার ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার একটু গুরুত্ব দেয়। এছাড়া লোগো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা ইউজ করি না। লোগো ডিজাইনে এগুলো দিলে লোগোটা একটু বেশি নয়েজি হয়ে যায়, মানে হিজিবিজি হয়ে যায়। তো আমি জাস্ট এটার একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, যে আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন বিষয়গুলোর তফাৎ তফাৎটা। ঠিক আছে, এগুলো যেন ভালোভাবে বুঝতে পারেন, এর জন্য আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। এই কয়েকটা জিনিস আমি জাস্ট এটাকে একটু কেটে দিব। জাকির ভাই আইছেন নাকি? হ্যালো। স্যার আসে নাই। এই লোকটা এই বয়সে এমন করে? ইউজার কে তাহলে? স্যার বলতে আমি পারতেছি না। সাব্বির। আচ্ছা, ইউজার হচ্ছে সাব্বির, এটা হচ্ছে রেজল ভাই, আল মামুন, মমিন মাঝে। জাকির ভাই আসে নাই, অথচ এই লোকের জন্য আমার কোর্স চালু করা। আপনারা বিশ্বাস করেন বা না করেন, এই জাকির ভাইয়ের জন্যই আমার আপনাদেরকে ক্লাস নেওয়া। মনে কষ্ট নিয়েন না, হ্যাঁ? না, কষ্ট নেব কেন? হ্যাঁ, মনে কষ্ট নিয়েন না, আসলে আর জাকির ভাই, কষ্ট নেই নাই, যাই হোক জাকির ভাইয়ের জন্য হলেও আমরা কোর্স করতে পারতেছি। জাকির ভাইয়ের জন্যই আপনাদের ক্লাস নিয়ে তো এটা তো বেশি, আর ক্লাস নিয়ে তো এটা তো বেশি, এটা খুশি থাকা দরকার। কষ্ট নিয়ে আর কি জাকির ভাইয়ের জন্য, শোনাবি। কারণ আচ্ছা যাই হোক, দেখেন একটু খেয়াল করে, এই যে আমি এখানে একটা শেপ নিলাম, হ্যাঁ, এই শেপটার কালার আমি দিলাম এইটা, এই কালারটা দিলাম। ধরেন এইখানে আমার কোনো লোগো আছে বা যাই আছে, কথা হচ্ছে এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি ইফেক্টে গেলাম, হ্যাঁ, ইফেক্ট, ইফেক্টে যাওয়ার পর এখানে স্টাইল যে আছে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোটা মূলত রাস্টার শ্যাডো, বুঝতে পারছেন? এই ড্রপ শ্যাডোটা জি রাস্টার ড্রপ শ্যাডো, এখানে যেইগুলো আছে সবগুলোই ভাই রাস্টার। খুব ভালো করে মনে রাখেন এই বিষয়টা। আপনি যদি কোনো প্যাসিভ মার্কেটে কোনো ডিজাইন আপলোড করতে চান, যেমন শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রি পিক, পিএনজি ট্রি, পিন্টারেস্ট, মানে যেগুলো আর কি আমরা প্যাসিভ মার্কেটে করি, সেই ক্ষেত্রে আপনি যদি এই শ্যাডো বা এই ফেদার বা এই ইনার গ্লো আউটার গ্লো ইউজ করেন, তখন তারা এই ফাইলগুলো অ্যাকসেপ্ট করবে না, কারণ এই শ্যাডোটা হচ্ছে রাস্টার শ্যাডো। রাস্টার শ্যাডো মানে কি? মানে আমরা ইচ্ছা করলেই শ্যাডোর এগুলি চেঞ্জ করতে পারি না। তো যাই হোক, আমি আপনাদের দেখাই বিষয়টা। এই যে এখানে যে আমার এটা আছে, দেখেন, এটাকে যদি আমি শ্যাডো দিতে চাই, শ্যাডো অর্থ কি এটা আশা করি আপনারা জানেন, মানে ছায়া। তো আমরা যদি এটাকে জি ছায়া দিতে চাই, ড্রপ শ্যাডোতে ক্লিক করার সাথে সাথে যদি আমার প্রিভিউটা অন করা থাকে, তাহলে আমার এখানে শ্যাডোর একটা আসছে, দেখছেন? শ্যাডোর জি একটা অপশন এসে গেছে অলরেডি। তো চলেন এগুলোর সাথে আমরা পরিচিত হই। এখানে মোডটা আছে মাল্টিপ্লে। মাল্টিপ্লে মানে হচ্ছে যে কালারে যাবে সে এই কালারটাকে, নিজের এই কালারটাকে ধরে রেখে অন্য কালারের সাথে ম্যাচ হবে। এটা একটু ব্ল্যাকটা ধরে রেখে অন্য কালারের সাথে ম্যাচ হবে।
অপাসিটি স্বচ্ছতা 75%। মানে এই যে ছায়াটার যে আছে এই ছায়াটা 75% আছে। যদি এটাকে আমরা 100% কইরা দিই তাহলে কিন্তু এটা স্বচ্ছ থাকবে না, এটা একবারে গাঢ় হয়ে যাবে, একেবারে গাঢ় হয়ে যাবে। মানে এটার পেছনে কি আছে আর দেখা যাবে না। এখন 75% আছে, 25% পেছনে কি আছে সেটা 25% দেখা যাবে। তারপর হচ্ছে এক্স অফসেট, এটা হচ্ছে আপনার পজিশন। এক্স পজিশনটা হচ্ছে আপনার শ্যাডোটা ডানে এবং বামে মুভ করে, ঠিক আছে? যখন আপনি এটাকে বাড়াবেন দেখেন ডান দিকে যেতেছে, এটাকে যখন কমাবেন দেখেন বাঁ দিকে যাবে, মাইনাসে চলে গেলে এটা বাঁ দিকে যাবে শ্যাডোটা, ঠিক আছে? তারপরে ওয়াই পজিশনটা হচ্ছে ওয়াই অফসেটটা হচ্ছে উপরে নিতে যাওয়ার। এই যে দেখেন যখন বাড়াচ্ছি শ্যাডোটা নিচের দিকে আসছে, যখন একেবারে কমাতে কমাতে মাইনাসে চলে যাব তখন শ্যাডোটা উপর দিকে চলে যাবে। এগুলো এই বিষয়টা। তাহলে আমি অফসেটের কথা বললাম, অপাসিটির কথা বললাম, অপাসিটিটা একটু দেখাই দিই। দেখেন আমি অপাসিটি যখন কমাই ওটা আস্তে আস্তে আরো স্বচ্ছ হইতেছে, ঠিক আছে? আস্তে আস্তে আরো স্বচ্ছ হইতেছে, কমে যেতেছে না। আর এটাকে যদি আমি বাড়াইতে থাকি তাহলে এটা আস্তে 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 এমন গাঢ় হবে যেটা পেছনে কি আছে সেটা দেখা যাবে, ঠিক আছে? তো এটা বাই ডিফল্ট 75 থেকে আমরা 75%ই রাখবো। ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন পড়ে আমি কম বা বেশি দিতে পারি। আর এটা হচ্ছে এক্স অফসেট যেটা থাকে সেটা 7 থাকে, আমরা 7ই রাখছি। এটা একটু নিচে রাখলাম কারণ এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। এখানে আরেকটা যেটা জিনিস আছে সেটা একটু বোঝার দরকার আছে। আরেকটা হচ্ছে ব্লার। ব্লারটা হচ্ছে আপনার এই যে সাইডে যেমন ঘোলা ঘোলা হয়ে গেছে না, সেটা আমরা যখন ছবি জি তুলি দেখবেন যে সামনের লুকটা ক্লিয়ার থাকে, পিছনের লুকটা ঘোলা ঘোলা লাগে। এই ঘোলা ঘোলাটাই হচ্ছে ব্লার। আপনি এই ব্লার যত বাড়াবেন এই ঘোলা ঘোলা ভাবটা তত বাড়বে। এই যে দেখছেন বাড়তেছে। এবং এটা যত কমাবেন ঘোলা ঘোলা ভাবটা তত কমবে। দেখছেন একেবারে কমাইলাম, ঘোলা ঘোলার কোনো আলাই বালাই মাসকালাই কিচ্ছু নাই। তাহলে ব্লারটা বাই ডিফল্ট 5 পিক্সেল থেকে 5ই দিব আমরা। এরপরে কালারে আসেন, ইচ্ছা করলে আপনি শ্যাডোর কালারটাও চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখান থেকে রেড চুজ করলাম, আমার শ্যাডোর কালারটা রেড হয়ে গেল। আমি এখান থেকে ব্লু যদি চুজ করি আমার শ্যাডোর কালার ব্লু হয়ে যাবে। বাট শ্যাডো কোনোদিন রেড ব্লু থাকে না, কালো থাকে, আমরা কালোই দিব। তো ওকে করলে, ওকে করার পর এই যে একটা শ্যাডো পড়ে যাবে, ঠিক আছে? আপনার শেপটা শ্যাডো এখানে পড়ে গেছে। তো কথা হচ্ছে আমি ভুলবশত শেপের শ্যাডো এখানে দিয়ে দিচ্ছি, শ্যাডোটা এত নিচে থাকে না, আরেকটু উপরে থাকার কথা, তাই না? এখন এটাকে আমি এডিট করবো। এখানে এটাকে আমি এডিট কিভাবে করব? এটা কিন্তু আপনি ইচ্ছা করলে ইফেক্ট থেকে গিয়ে স্টাইলসে গিয়ে ড্রপ শ্যাডোতে আপনি ইফেক্ট করতে পারবেন না। এটা অ্যাপ্লাই নিউ ইফেক্ট আসছে, এটা দিলে যে এই শ্যাডো সহ একটা নতুন শ্যাডো পড়ে যাবে। তো এটা এডিট করার অপশনটা, মানে শ্যাডোটা আপনি যেখানে দিলেন সেটার এডিট করার অপশন, অথবা আপনি চাইতেছেন যে শ্যাডোটা থাকবে না, আপনি এটা শ্যাডো এখান থেকে নিতেও পারবেন। স্টাইলে গিয়ে এই শ্যাডোটা আপনি এখান থেকে তুলেও দিতে পারবেন। এটার জন্য আপনার যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যাপারেন্স এর অপশন। এই যে অ্যাপারেন্স দেখেছেন একটা রাউন্ড, সেই রাউন্ডের চারপাশে যে ডট ডট অ্যাপারেন্স প্যানেল, যদি আপনাদের এখানে না থাকে উইন্ডো থেকে নিয়ে আসবেন। এটা হচ্ছে কি অ্যাপারেন্স প্যানেল, এটাতে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন এই যে ড্রপ শ্যাডো দেখছেন অপশনটা, জি আপনার এই পাথের মাঝে এই যে ড্রপ শ্যাডো অপশন আছে, এটাতে যখনই ক্লিক করবেন আপনার এই যে আপনার যে শ্যাডোটা আছে এটাকে আপনি এডিট করতে পারেন, ঠিক আছে? এটা দেখেন আমি কমাইতেছি, এই যে এটা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। এবং ওকে দিলে এটা ওকে হয়ে যায়। ইচ্ছা করলে আমি শ্যাডোটা এখান থেকে অফও করে দিতে পারি। এই যে চোখটা যে আছে এই চোখটাতে ক্লিক করলে অফ করে দিলে চোখটা, এটা শ্যাডোটা অফ হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে, সরি এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা শ্যাডোটাও এসে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে তাহলে জিনিসটা? জি ভাইজান বুঝছি। জি স্যার। ওকে, তবে আরেকবার একটু দেখালে ভালো হতো। আমরা এখন সাদার মধ্যে একটা শ্যাডো দিব। সাদার মধ্যে শ্যাডোটা দেই আমরা কখন, বিশেষ করে আমি কখন দেই, যখন আমি একটা লোগো সাদা ব্যাকগ্রাউন্ডে কেমন দেখা যায়, ধরেন আমি একটা লোগো বানালাম, আমার লোগোটা হচ্ছে এইটা। এটা এটাকে আমি অফ করে দিলাম। মুমিন ভাই একলা একলা যে কক্সবাজার ঘুরতেছে,
আমি এত বছর ধরে যাইতে চাইতেছি, যাওয়ার সুযোগ পাইতেছি। স্যার আসেন, ঘুরি যান, আসেন। এর কথা এগোয়েন না, গেলে কি আর আমি একলা যাবো? মমিন ভাই একা একা গেছেন, আপনি আমাদের তো অনেকদিনই আছি বলেনি স্যার, ভাই। আমি আচ্ছা, স্যার আমি এমনি অনেকদিনই আছি। এই যে ধরেন এটা আমার লোগো, এটাকে আমি অবজেক্ট এক্সপান্ড করে ফেললাম, ওকে। আচ্ছা, এটা আমার লোগো, হ্যাঁ, বা এটা আমার এটাকে আরেকটু অন্য ধরনের করি। ধরেন এটা আমার লোগো, অথবা এটাই আমার লোগো। ও, চমৎকার লোগো হয়েছে। আমি যা করি তাই চমৎকার হয়ে যায়। জাস্ট একটু মজা করলাম। মোবাইলটা চার্জে দিই, বিদ্যুৎ চলে গেছিল, বিদ্যুৎ আসলো তো। তাহলে কি ভাই আইপিএস দিয়ে নিলেন নতুন ক্লাস? হ্যাঁ, বিদ্যুৎ তো 9টা থেকে নেই। আচ্ছা। ওকে, তারপর দেখেন, ধরেন এটা আমার লোগো, এবং লোগোর আমার একটা কালার আছে। কালারটা হচ্ছে এটা, ওকে। তো আমি যখন এই জি লোগোটার যখন আমরা লোগো করি, অবশ্যই লোগোর একটা নাম থাকে, এরকম লোগো নেম। এই যে যখন আমরা এটা লোগোটার আইকন দেখাই, যে আইকনটা কোনটা মূলত, এবং সেই আইকনটা কোন কালারে কেমন দেখায়। ধরেন এটা হচ্ছে আমার মেইন আইকন, আমি এটাকে একটা এই কালারে দিলাম, আর একটা এই কালার, আর একটা ওকে। এই যে আমার মেইন লোগো এরকম। এটাকে যখন আমি সাদা কালারে ইউজ করব, সাদা কালার মানে এটা কালো থাকলে কেমন দেখা যায় লোগোটা, যখন কালো থাকবে তখন এই যে এরকম, সরি, এরকম দেখা যাবে। এবং লোগোটা যখন সাদা থাকবে তখন এরকম দেখা যাবে। এই, তো এটারও কালার আছে, এটারও কালার আছে, তাই না? মাঝখানে সাদাটার কোনো কালার নেই। তো এখানে যে একটা সাদা শেপ আছে, বা সাদাটা যেন একটু ভালো দেখা যায়, এর জন্য আমি এখান থেকে ইফেক্টে গিয়ে এই স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডোটা, এটা শ্যাডোটা ইউজ করি। তো যেটা বলছিলাম যে আপনার শ্যাডো অনেক সময় কমানো বাড়ানোর প্রয়োজন পড়তে পারে, এই ক্ষেত্রে কমাতে বাড়াতে হবে। এই যে দেখেন, যখন আমি এটাকে সিলেক্ট করে ইফেক্টে গিয়ে স্টাইলসে গিয়ে ড্রপ শ্যাডো দিলাম, দেখেন শ্যাডোটা একটু বেশি নিচের দিকে এসে করছে, তাই না? তো এখন আমি জি এটা একটু উপর দিকে তুলে দিব, ধরেন এটা 5 দিব, এটাকে 5 দিব, ঠিক আছে? তাহলে শ্যাডোটা 4 দিলাম, এটা 4 দিলাম, ইচ্ছা করলে একটু অপাসিটিটা বাড়াতে পারি। এখন যদি ওকে দেই, দেখেন আলাদা একটা চমৎকার ও সুন্দর লাগতেছে। এখন বোঝা যায় যে যে একটা সাদা, জি, সাদা শেপ। সাদা shade। তো এই হচ্ছে ড্রপ শ্যাডোর অপশনটা। তো এরপর আমাদের ইফেক্টে এরপর যেটা আছে, স্টাইল, যে ড্রপ শ্যাডোর পরে আছে ফেদার। ফেদারের বিষয়টা হচ্ছে আপনার অনেকটা ব্লারের মতো। ব্লার হচ্ছে বাইরে দিয়ে ব্লার করে, আর ফেদার হচ্ছে ভিতর দিয়ে ব্লার। মানে আপনার যে শেপটা, এই যে শেপটা, আহ এই যে আমার এই শেপটাই, ধরেন আমার যে লোগোটা ছিল, ধরেন এই লোগোটা, এখন আমি এটাকে একটা কপি দিলাম। দেখেন খেয়াল খেয়াল করে, আমি যখন ইফেক্টে গিয়ে আহ স্টাইলসে গিয়ে ফেদার দিব, তখন দেখেন এই যে ভিতর দিকে কিন্তু এই বেচারা কমে গেছে, ভিতর দিকে কমে গেছে। এটাকে যদি আমি যত বাড়াই, এটা আস্তে আস্তে একেবারে কমে যাবে, আর যদি আমি এটাকে কমাই, তাহলে এটা আস্তে আস্তে আরো মানে একটু কমবে। হ্যাঁ, এই যে ওকে দিলাম। তো এখন কথা হচ্ছে, দেখেন এটা একটু ঘোলা ঘোলা লাগতেছে। এগুলি একটু বড় শেপের মাঝে করলে আপনারা এটার পার্থক্যটা আরেকটু ভালোভাবে দেখতে পারবেন। এটাকে আমি একটু বড় শেপ করছি। এই যে দেখেন, যখন আমি এটাকে, কারণ কি ফেদার গুলো আর শ্যাডো গুলো আপনার পিক্সেলে হয়, বুঝতে পারছেন? পিক্সেল মানে এখানে, জি এখানে যতগুলো পিক্সেল আছে, এখানে তো তার চাইতে বেশি পিক্সেল আছে। তো এখানে যদি 1 পিক্সেল হয়, এখানে অবশ্যই 10 পিক্সেল হবে, তাহলে আমি এখানে 1 পিক্সেল কমাইলে পুরোটাই কমে যাবে।
এখানে কিন্তু 10 পিক্সেল থেকে 1 পিক্সেল কমালে 9 পিক্সেল আরো থাকবে। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ভাবে একটু দেখাইলে ভালো হয়। ইফেক্টে গেলাম, আপনি এই যে এখানে আমি আবার যদি দেখাইতে চাই, মানে এই পার্থক্যটা দেখাইতে চাই, আপনারা ভবিষ্যতে কাজে গেলে না এই ধরনের সমস্যার সম্মুখীন অনেক হবেন। এই কারণে আমি সবকিছু একেবারে ভাইঙ্গা চুইরা তারপর বলি। তো ইফেক্টে গেলাম, স্টাইলসে গেলাম, যাওয়ার পর ফেদারে গেলাম। ফেদারে 1 পিক্সেল আছে, 2 পিক্সেল দেওয়ার সাথে সাথে ওকে দিলাম আমি। দেখেন এটা ঘোলা হয়ে কেমন হয়ে গেছে। ধূসর হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমি ইফেক্টিভ দেয়া স্টাইল যে দেয়া ফেদারে গেলাম, এটাও এই যে 2 পিক্সেল যদি আমি ওকে দিই তাহলে দেখেন এটা কিন্তু আর এটার মতো হয়নি, কারণ এটার এই যে 2 পিক্সেল এখান থেকে জায়গা ফেদারে জি আসছে। কিন্তু এই বেচারার 2 পিক্সেলে পুরাটাই খাইয়ে দিচ্ছে। ঠিক আছে। তো যখন দেখবেন যে একটা কাজের মধ্যে আপনারা এইভাবে বেশি দিলে একটু বেশি হয়ে যাইতেছে, তখন অবশ্যই আপনি ওই মাপটা মাথার মধ্যে রাখবেন, যা তাহলে এটা যেহেতু বেশি হয়ে গেছে আমি এটাকে কত দিলে এটা হবে। ইফেক্টে গেলাম, স্টাইলসে গেলাম, ফেদারে গেলাম, 2 দিলে বেশি হয়ে যাইতেছে, 1 দিলে আমার মন মতো হইতাছে না, তাহলে আমি 1.5 দিই। ঠিক আছে। প্রিভিউটা অফ করে আবার জি দেখি মন মতো হয় তাহলে ওকে, মন মতো হইলে ওকে, ওকে দিয়ে দিব, শেষ হয়ে গেছে। ঠিক আছে। আর ফেদারের একটা বৈশিষ্ট্য হইতেছে, এটাও ব্লারের মতোই, আমি বলছি যে ব্লারের মতোই কাজ করবে। এই জিনিসটাও আপনার যে পেছনের যে শেপ আছে, এই যে এদিক দিয়ে একটু সাদা সাদা, এদিক দিয়ে একটু গাঢ়, তো পেছনের যে শেপটা আছে, পেছনের শেপের যে কালার, এই লোক মানে এই ফেদারও আপনার পেছনের সেই কালারটাকে দেখাবে। তো ফেদারটা আমরা কোথায় ইউজ করতে পারি, এটা আপনার মানে ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে ফেদারটা আপনি কোথায় ইউজ করবেন। ধরেন আমি একটা বেলুন আর্ট করলাম। বেলুন কেমন থাকে, এমন থাকে। ডিম হয়ে গেছে তো বেলুন ফুলটা। কেমন থাকে, এমনই থাকে। খোদাই মিথ্যা কথা বললেন না তো। আর ডিম উল্টা হয়ে গেছে গা। আমার কাছে সিদ্ধ ডিম খুব ভালো লাগে, খাওয়ায়েন তো। ঠিক আছে। অবশ্যই ভাইজান, মুরগি না হাঁস? মুরগির। আমার যে হাই প্রেশার, আমি তো এগুলি কি করি না, ওইভাবে করতে পারি না। ঠিক আছে। খাইতে পারি না, এই কারণেই ভালো লাগে, যেই জিনিসগুলি না খাইতে পারি ওই জিনিসগুলি খুব ভালো। সাদা অংশ খাবেন, প্রোটিন। হাই প্রেশারের জন্য মোটামুটি ভাবে অনেক কিছু খাওয়া বাদ দিচ্ছি ভাই, গরুর মাংস খাই না, তবে হাই প্রেশার অনেক রোগেরই মূল আর কি। অনেক কিছু নেই। ঠিক আছে, এটা সত্যি কথা। তো যেটা বলছিলাম, এখন আমরা ওইখানে খাবার শেখার আগে আরো দুটো জিনিস শিখবো। এই এইভাবে ভাই, এই কারণেই বলি আসলে ক্লাস গুলো মিস দেওয়া উচিত না। আপনি একটা জিনিস মিস দিবেন, আপনি সরাসরি জিনিসটা করতে পারলেন, সরাসরি করতে শুরু করে আপনি মনে থাকবেন আর বুঝবেন। এটা ভাইজান কথা বুঝি না, হ্যাঁ, কথা ভিডিও একদম আমি ক্লিয়ার আসতেছে বলতেছিলাম। না। হ্যালো, আমি বলতেছিলাম যে একটা জিনিস যখন আমরা সরাসরি ভাইজান কথা ক্লিয়ার আসে না, হ্যালো, কথা ভেঙে আসতেছে। এটা তাহলে আপনার নেটওয়ার্কের। নেট হ্যালো, সমস্যা নয়তো মাইকের সমস্যা। না 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 না, নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম হচ্ছে, মাইকের সমস্যা হলে আমার এখান থেকে দেখা যায়। ওকে ওকে, এখন ক্লিয়ার। বুঝতে পারছেন, বললাম যে এটা নেটওয়ার্কের সমস্যার কারণে ভেঙে ভেঙে আসবে না, মাইকের সমস্যা। এখন এখন একেবারে ঠিক স্পষ্ট। হয়েছে। মাইকের সমস্যা হলে একবারে আসবে না। আচ্ছা, যাই হোক। তো যেটা বলতেছিলাম যে এই কারণে কিন্তু আমাদের ক্লাসগুলো লাইভ, একবারে লাইভ দেখাটা খুবই ভালো, জরুরি বা গুরুত্বপূর্ণ, কারণ আমরা কখন কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, কোন জিনিসটা থেকে কোন জিনিসটা শিখছি, এই জিনিসটা আপনার বুঝতে হবে বা শিখতে হবে। ওকে। তো এটা বেলুন হয়েছে না? তো বেলুন হওয়ার জন্য আমি একটা এখন আপনাদের কয়েকটা জিনিস দেখাই। এই যে একটা, এই যে দুইটা, এটা বেলুন হইলো। তো এটার কালার আমি দিলাম আহ একটু ডার্ক রেড। ওকে। তো ডার্ক রেড দিলাম, এখানে আমি আপনাদের দুইটা জিনিস দেখাইতেছি। এখানে আমি একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পর এইখানে একটা আহ বৃত্ত দিলাম, এবং এটাকে আমি নিলাম একটু সফট রেড। হ্যাঁ। এখন যদি আমি এটার ফেদার দেই, ইফেক্টে গিয়ে স্টাইল দিয়ে গিয়ে ফেদার দেই,
ফেদারটা বাড়াই প্রিভিউটা। এই কারণে আমি কি ফেদার বাড়াইতেছি, ওই দিক দিয়ে প্রিভিউ দেখা যায় কিনা। এই যে দেখেন, এটা কত সুন্দর মনে হইতেছে যে এই ডিজাইনটার সাথে, মানে পিছনে এটার সাথে, যেটা কত সুন্দরভাবে মিশে গেছে, তাই না? নিশ্চয়ই অ্যাডজাস্ট করে নিয়েছেন। হ্যাঁ, মনে হচ্ছে যে এখন লাইট হচ্ছে, কত সুন্দরভাবে এটা মিশে গেছে লাইটের উপরে, দেখছেন? ওকে, জি, এখন যেটা আমি দেখাইতেছি, এখনো এটার মধ্যে আমি একটা রেড কালার নিলাম, এখন এটার একটা কপি নিব। এটার আমরা কপি জানি কিভাবে নেই ভাই? অল্টার অল্টার প্রেস করলে কপি হবে। অল্টার হ্যাঁ, অল্টার প্রেস করলে কপি হবে। তো আমি কপি করে জিনিসটা এই যেখানে আছে ঠিক সেখানেই রাখবো। অল্ট প্রেস করে কয়েকটা কপি নিলে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে ভেরি গুড, আমরা অল্ট প্রেস করে একটা কপি নিলে এই কপিটা এখানে ঠিক মতো নাও বসতে পারে, সমান সমান হয়ে নাও বসতে পারে, যদি আমরা অ্যালাইন করে সমান সমান ভাবে বসাই দিতে পারি। তো ওটার মাঝে আমরা না যাই এত কষ্টের মাঝে। আমি এটার একটা কপি নেব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ। এখন কথা হচ্ছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ কেন? আমরা সবসময় কন্ট্রোল সি এবং কপি বলতে কন্ট্রোল ভি বুঝে আসছি না? কপি তো জি, কন্ট্রোল ভি, তাহলে এখানে এফ কেন? মূলত কন্ট্রোল সি দিয়ে নিয়ে কপি করে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দেন, তাহলে এই জিনিসটা কোথায় পেস্ট হচ্ছে? ঠিক আপনার মনিটরের মিডিলে। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে কপি নিলে দেখেন, এই যে কন্ট্রোল সি দিয়ে এখানে আমি একটা কপি নিলাম এবং এইখানে আমি নিয়ে এইখানে এসে আমি কন্ট্রোল ভি দিলাম, আমার মনিটরে ঠিক মিডিলে এটা পেস্ট হলো। এখান থেকে কপি নিছি, এখানে পেস্ট হয়েছে। এটা হচ্ছে কন্ট্রোল ভি এর পেস্টের সিস্টেম, আপনার মনিটরে ঠিক মিডিলে করতে। কিন্তু কন্ট্রোল সি দিয়ে যদি আপনি কন্ট্রোল এফ দেন, তাহলে পেস্টটা ঠিক ওইটার উপরেই হবে। ঠিক আছে, এই যে দেখেন উপরেই হয়েছে। তা আমি আবার কন্ট্রোল সি দিয়ে একটা কপি নিলাম এবং এই যে এই দিকে এসে কন্ট্রোল এফ দিলাম, কোনো কিছুই আসে নাই, কিন্তু এইখানে কিন্তু অলরেডি এটা কপি হয়ে গেছে। তাহলে কন্ট্রোল এফ এর যে কপি সিস্টেমটা, এটার মানে বিশেষত্বটা বুঝতে পারছেন আশা করি। জি, এটার কালারটাকে আমি চেঞ্জ করি, এটার কালারটাকে আমি এই যে হালকা এটা দিলাম। এখন যদি আমি এখানে একটা ফেদার ইউজ করি, ইফেক্ট থেকে স্টাইল দিয়ে গিয়ে ফেদার আরো বাড়াই, আরো বাড়াই, আরো বাড়াই, দেখেন চমৎকার। রেজাল্ট দেখছেন? তাহলে ফেদারটা আপনার চারপাশের ভিতর দিকে এটাকে মানে একটু ব্লার দিবে, এবং ব্লার দেওয়ার পর এটা কত সুন্দর আপনার একটা রেজাল্ট দিবে। তো এই যে একটা থ্রিডি লুক হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে যদি আমি এটা এখানে এনে দিয়ে এটা যদি একটু হোয়াইট দেই এবং এটার অপাসিটিটা যদি আমি একটু কমায় দিই, দেখি তেমন ভালো লাগে না। একে আমরা রেড এর মধ্যেই যদি দিতে চাই, দেখি কেমন লাগে। কালারটা একটু আর কি ম্যাচ করতে হবে, তাই না? জি, এখন এখন বোধহয় একটু লাইট পড়ছে তো। মোটামুটি কাছাকাছি গেছে। হ্যাঁ, লাইট পড়ছে পড়ছে মনে হয়। নিচে একটু দড়ি দিয়ে দেবেন, এভাবে বেলুন বানাবেন এবং বেলুন গুলো উড়াই দেবেন। ওকে, তো এইদিকে আমাদের ইফেক্টের সেকেন্ড যে জিনিসটা স্টাইল দিয়ে, সরি স্টাইলের সেকেন্ড যে জিনিসটা ফেদার, এটা গেল। এটা বুঝতে পারছেন যে এটার কাজগুলি কিভাবে আমরা করি। তো এটা জি, যদি ফন্টের মধ্যে করেন তাহলে এটা আরো সুন্দর লাগে। যে ফন্ট একটা দেখাই, এবং থিম কথাটা আমি জাস্ট আপনাদের এই বিষয়গুলো দেখানোর জন্য, এগুলো যেন আপনাদের ব্রেইনে থাকে সবসময়। এটার আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করি। ঠিক আছে, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, কালারটা চেঞ্জ করতেছি। ওকে, এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর এটার কালার থেকে আমি চেঞ্জ করলাম। এখন আমি একটু এখান থেকে ফেদার দিচ্ছি, স্টাইলস ফেদার। দেখেন ভালো লাগছে। জি, আচ্ছা, তো এখানে অ্যাপারেন্সে গিয়ে
ফেদারটাকে একটু কাজ করবো। 5 পিক্সেল আছে, 4 পিক্সেল দিলাম, 3 পিক্সেল দিলে কেমন হয়? 4 পিক্সেল, ওকে। তাহলে আর অন্যরকম লাগছে, ছিল এরকম, দুটো মিলে হইলো এরকম, রেজাল্ট আলাদা। তো ইফেক্টে এরপরে আমাদের স্টাইল যে ফেদারের পরে যেটা আছে সেটা হচ্ছে ইনার গ্লো, তারপর আছে আউটার গ্লো। আমরা ইনার গ্লোটা নিয়ে একটু কথা বলি। ওকে, এটা কেন আনলাম, এটা কি নিয়ে ডিলিট, এটা এখানেই থাকে। দেখেন, ইনার গ্লো মানে হচ্ছে এই যে আমার যে পাথ গুলো আছে, এই যে পাথ এবং উপরে পাথ, এই পাথ এবং এই দুই পাথে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে, আমার দেখা যাচ্ছে যে 1 মিনিটের কম সময় আছে। তো যদি 1 মিনিটের মধ্যে আমার কথা বলতে বলতে শেষ হয়ে যায়, তাহলে যেই কাজটার কথা বলছি ক্লাস শুরু করার আগে হোয়াটসঅ্যাপে একটু দিবেন, নক দিবেন, ভাই কেমন আছেন? জি, নক অবশ্যই দিব। আচ্ছা, ধন্যবাদ। বিরতি বিরতি কয় মিনিট? 10 মিনিট ভাই, নাকি খাওয়া দাওয়া ওকে, করবেন? না না না, তাহলে বিরতির পরেই আমি এটা ধরি, হ্যাঁ, কারণ এই মাঝে জি, বলতে গেলে মাঝখানে ব্রেক হয়ে যাবে। বিরতির পরেই আমি ধরি, 10 মিনিট বিরতি। ওকে।